দুইটা রুটি, দুইটা বানর একটা রুটি চুরি করছিল। কয়টা? দুইটা বানরই রুটির পক্ষে। এখন ভাগ করবে কে? রুটি তো একটা, নিরপেক্ষ দরকার। তখন দুজনে বললো, চলো আমাদের বড় ভাই, আমাদের মিয়া ভাই হনুমানজির কাছে যায়, উনি ভাগ করে দেবেন। গেল, হনুমানজি বললে, এই কাজই তো আমার, দেখ। এইবার একটা করে কামড় দেয়, অসমান ভাগ হয়, হয়নি, আবার এদিকে কামড়, আস্তে করে ঢুকায় দেয় এই নিরপেক্ষ গোড়াও মহাপবিত্র মাইজ ভান্ডার শরীর। এটা হলো মাঝের ভান্ডার। তো এই জন্য বললাম, এরপরে পুরা রুটি শেষ। দুই বানর বলছে, মিয়া ভাই কি করলেন? আমাদের বিশ্বাস নিয়ে তামাশা খেলে বলছে, না আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। তার মানে বলছে, অর্ধেক রুটিতে তোর পেট ভরবে, তোর পেট এতটুকু আর আমার পেট এত বড়। অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার পেটটা ভরতে একটা রুটি লাগে না? বলছে, তা তো বটেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজই করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? বানরেরা ঠকলো এজন্য, বানরেরা তার রুটি রুজি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ এদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো বন্টনের দায়িত্ব যাদের হাতে দেয়, তাদের পেট জনগণের চাইতে বড়। বানরেরা ঠকত না। যদি বানরেরা এমন কারো হাতে দিতে পারত এই রুটি রুজি বন্টন, যার কোনো পেট নাই, তাহলে ঠকতো নাকি? পেট নাই একজন, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই। আজকে বিশ্ব মানবতা যদি সেই আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারে, আর এই আইনে বিশ্বাসী নেতাদেরকে মেনে নিতে পারেন, তাহলে আবার সারা দুনিয়া তার অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার ফিরে পাবে। বলেন আলহামদুলিল্লাহ। সেটি হলো, সংস্কার শুরু করতে হলে প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। ইলম হলো সবার আগে। ইলম ঠিক হলে ইমানও ঠিক হবে, ইমান ঠিক হলে আমলও ঠিক হবে। কিন্তু বারে বারে বছর বছর আমাদের পাঠ্যপুস্তক নিয়ে যে সমস্ত সিনেমিনি খেলা হয়, এটা এ জাতি আর মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, মাঝখানে এবারও কিছু হয়েছিল, যার জন্য একটু সময় লাগছে। আশা করি দায়িত্বশীলরা কথা শুনছে, আশা করি সমাধান হবে। আমি